হাইকোর্টের রায় শোনার পরে যে সকল শিক্ষকরা মিষ্টি বিতরণ করেছে, মিষ্টি মুখ করেছে, তাদের একটা কথা বলি, নিজেদেরকে এত খুশি হবার প্রয়োজন নেই। সবাইকে বলছি না এই কথাটা, যারা অবৈধভাবে, যারা ঘুষ দিয়ে নিজের যোগ্যতা ছাড়াই এই চাকরি করছে, শুধুমাত্র তাদের জন্য। এই যে এত খুশি হচ্ছে তোমরা, এই খুশি হবার কোনো কারণ নেই। এই খুশি হবার কোনো কারণ নেই। তার কারণ মহামান্য আদালতের প্রধান বিচারপতি তিনি বলেছেন, এই যে 9 বছর ধরে চাকরি করছে, এই চাকরি যদি হারিয়ে যায় তাদের পরিবারের সমস্যা হতে পারে। অর্থাৎ তোমাদের পরিবারের দিকে লক্ষ্য করেই তোমাদের জীবনটাকে বাঁচিয়ে দিয়েছে। তো এটা নিয়ে মিষ্টি মুখ, হাসাহাসি কোনো কিছু ব্যাপার নেই। তো তোমাদের দেখে দেয়নি, তোমাদের পরিবারকে, অর্থাৎ তোমাদের পরিবারের দিকে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কারণ তোমরা 9 বছর চাকরি করছো, তোমাদের চাকরি হারিয়ে গেলে তোমাদের পরিবারের অবস্থা খারাপ হয়ে যাবে, মানে অযোগ্যরাও তোমরা বেঁচে গেছো। কিন্তু যারা মেধাবী, যারা মেধা নিয়ে পড়াশোনা করে আজকের দিনে চাকরি পায়নি, চাকরির জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের বাবা মায়ের টাকা নেই, তারা কি করবে? তাদেরও তো পরিবার আছে, তাদের পরিবারকে তারা ঠিকঠাক খেতে দিতে পারছে না। শিক্ষিত সমাজের মধ্যে তারা অবহেলায় পড়ে আছে, কিন্তু তাদেরও পরিবার আছে, এটা মানতে হবে। তো এইটা নিয়ে এই হাইকোর্টের যে রায় হয়েছে, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে তরুণ জ্যোতি তেওয়ারি সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং তিনি চাইছেন যে এই রায়টা সঠিক হোক। কারণ এটা কখনো রায় হতে পারে না যেটা হচ্ছে মানবিক দিক থেকে। কেউ যদি চুরি করে যদি বেঁচে যায়, তাহলে এটা কখনো মানুষ মেনে নিতে পারে না। তো হাইকোর্ট মানবিক দিক থেকে তোমাদের বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এটা নিয়ে একটা উচ্চ আদালতে যাচ্ছে তরুণ জ্যোতি তেওয়ারি, অর্থাৎ সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুপ্রিম কোর্টের বিচার কিন্তু জানি না যদি সঠিকভাবে হয়, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো। তো এই জন্য বলবো, বেশি না লাফানো ভালো, হাসাহাসি না করাই ভালো। দেখো আজকালি কত মায়ের সন্তান বা কত মেয়েরা আজকের দিনে বেকারত্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভালো মেধাবী ছাত্র পরিশ্রম করে পড়াশোনা করেছে, তাদের পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে, চোখের জল আজকের দিনে শুধু টাকার জন্য তারা চাকরি পায়নি। কিন্তু তোমাদের টাকা আছে, তোমরা চাকরি পেয়ে গেছো, তাই না? তো সবারই একটা পরিবার আছে, সেই পরিবার কেউ ভালোভাবে চলছে কারো, আবার কারো ভালোভাবে চলছে না। অর্থাৎ তোমরা চাকরি পেয়েছো, তোমাদের পরিবার খুব সুন্দরভাবে চলছে, কিন্তু যারা বেকারত্ব ভাবে ঘুরেছে, কষ্ট করে পড়াশোনা করেছে, বাবা মা কষ্ট করে পড়িয়েছে, তাদের জীবনটা না অবহেলার মধ্যে ঘুরছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, জানা নেই যে তোমাদের মানবিক মুখ দিকে হয়তো রায়টা দিয়েছে, কিন্তু এই রায়কে যদি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, যদি বিপরীত হয়ে যায়, তখন তোমাদের এই মিষ্টি মুখ হবে তো আর না কান্নার মুখ দেখবো? তো যাই হোক, যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি থাক, এটাই আমি চাইবো। কিন্তু যারা অযোগ্য, বাপের টাকা রয়েছে বলে অচেল টাকা দিয়ে দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে শিক্ষাগিরি করছে, তাদেরকে আমি কখনো সমর্থন করি না। কারণ শিক্ষা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আর এই শিক্ষা যদি 2 নম্বর থাকে, তাহলে ছেলেরাও কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে পারবে না। আপনাদের মতামত থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো করে পাশে